অনেক দিন হলো তেহারি খাই না, বিফ তেহারি। ভাবলাম আজকে তেহারি রান্না করব। তো যে কথা সেই কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে রান্না করব বিফ তেহারি। আবারও একটা মজার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো আজকে বিফ তেহারি রান্না করব। তো বিফ তেহারি রান্নার জন্য আমি আগের থেকে মশলাটা কষিয়ে মাংসটা রান্না করে নিব। এরপরে চালটা সেদ্ধ করে মাংসটা দিয়ে বিফ তেহারিটা বসিয়ে দেব। তা আমি মশলাটা কষানোর জন্য এইখানে তেহারির জন্য যে যে মশলা লাগে ওগুলোই দিয়েছি। দারচিনি, এলাচ, লং, তেজপাতা, জায়ফল, জয়ত্রী, বাদাম বাটা, কিশমিশ বাটা, টক দই, সাথে আমি একটু মিষ্টি দইও দিয়েছি। আর সামান্য পরিমাণে আমি দিয়েছি মরিচের গুঁড়ো, আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর পেঁয়াজ তো থাকবেই, আদা রসুন তো অবশ্যই আছে, সাথে আদা রসুন দিয়ে এখন মশলাটা কষিয়ে এর ভিতরে আমি মাংসটা দিয়ে দিব। এই তো মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা কষিয়ে নিব। তবে অবশ্যই মাংস কষানোর সময় বারবার ঢাকনা উঠায় নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। যেহেতু বাদাম বাটা আছে এটার সাথে, কিশমিশ বাটা, বাদাম বাটা সব কিছুই আছে, এই জন্য মাংসটা যাতে নিচে লেগে না যায় এই জন্য বারবার ঢাকনা উঠায় মাংসটা লাইড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ডেকে 10 থেকে 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে মাংস কষানো। আর আজকের তেহারিতে কিন্তু আমি অবশ্যই আলু দিব। আমার তেহারিতে আলু দিলে ভালোই লাগে, এই জন্য আমি আলু দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার অনেক সময় দেই, অনেক সময় দেই বা না। তেহারির মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যেটা করব সেটা হলো আলু দিয়ে দিব। আলু দিয়ে এটার ভিতরে আমি দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আরও 5 মিনিট রান্না করলে হয়ে যাবে তেহারির মাংস। তেহারির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। তেহারির মাংসটা তো হয়েই গিয়েছে। এখন চালটা বসিয়ে দিলাম। চালটা 5 থেকে 10 মিনিট আমি ভাজবো। চালটা ভেজে নিলে হয় কি পোলাওটা জর্জরা হবে। পানিটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব
তেহারির জন্য যে মাংসটা রান্না করছি সেই মাংসের যে ঝোল, মাংসটা উঠিয়ে রেখেছি আর ঝোলটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট হাই হিটে, আপনার এই পর্যায়ে জালটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে, লো করা যাবে না। 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে। আর বারবার নেড়ে দিতে হবে, কারণ যেহেতু এখানে মশলা দেওয়া আছে, তেহারির যে মাংসের যে মশলাটা ওইটা দেওয়া আছে, এই জন্য লেগে যেতে পারে নিচে। এই জন্য হাই হিটে রান্না করতে হবে 5 থেকে 10 মিনিট। মাংসের ভিতর যেহেতু মশলা সব দেওয়াই ছিল, মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি চালের ভিতরে কিন্তু তেহারি চালের ভিতরে আমি বাড়তি কোনো মশলাই দেইনি, শুধু আমি দিব কাঁচামরিচ আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আর এটার সাথে দিব আমি কেওড়ার জল, মানে গোলাপ জল যে যেটা বলে। আর দিব কিশমিশ, এই যে কিশমিশ আমি মাংসের ভিতরেও দিছি, তারপরে আস্ত কিছু দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। চালটাও কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আর একবারে এখন জালটা লো আঁচে দিয়ে দিলাম। হাইয়ে দেওয়া ছিল, পানি যখন দিয়েছি তখন শুকানো পর্যন্ত হাইয়ে দেওয়া ছিল, এখন লোয়ে দিয়েছি। এখন মাংস দিয়ে দিব, মাংস দিয়ে দম দিয়ে দিব। মাংসটা দিয়ে দিব, মাংসটা উঠিয়ে রেখেছিলাম। এখন নিচে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দমে দিব। 10 থেকে 20 মিনিট দমে দিলেই হয়ে যাবে। এখন আমি মাংসটা চালের সাথে মিলাবো না, যেহেতু চালটা আরো 20% সেদ্ধ হবে, এজন্য মাংসটা মিলাবো না, এরকমই দমে দিব। চালটা সেদ্ধ হলে তখন মাংসটা মিলিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 20 মিনিট দমে দিয়ে রাখবো। 10 থেকে 20 মিনিট কিন্তু আমি দমে দিয়ে রেখেছিলাম। এই দেখেন চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা চালের সাথে মিলিয়ে দিব। মিলিয়ে আরো 10 মিনিট দমে রাখলে হয়ে যাবে বিফ তেহারি। ফাইনালি হয়ে গেল বিফ তেহারি। কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু বিফ তেহারির ভিতরে আলু দিয়েছি, আপনি চাইলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, যার যার ইচ্ছা।
বিফ তেহারিটা হয়েই গেল। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব। তো আজকের ভিডিও এইখানেই শেষ করব। আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আমি খাই নাই, ওষুধটি খাই নাই। Thank you.